হ্যালো ভিউয়ার্স, আমি নাসরিন সুলতানা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চপ অথবা আলুর চপ। রমজান তো প্রায় চলে এলো, তাই রমজানের জন্য এই চিকেন চপটি খুবই উপযোগী একটি আইটেম। তাই রমজানের আগেই আমি এই চিকেন চপটি ফ্রোজেন করি সংরক্ষণ করে রাখবো, যাতে ইফতারের সময় খুব বেশি ঝামেলা না হয়। তাই সবারই উচিত কিছু ফ্রোজেন আইটেম আগে থেকেই তৈরি করে রাখা। অসম্ভব মজাদার এই চিকেন চপটি বানানোর জন্য আমি প্রথমে কিছু চিকেন, আলু এবং পেঁয়াজ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এই সবগুলো উপকরণ ভেজে নেব। সামান্য কিছু সময় ভেজে নিলেই হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি, দিয়ে সেদ্ধ করে নেব। পানিটা ঠিক এই রকম পরিমাণ যখন হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। সিদ্ধ মাংসটা থেকে আমি হাড়গুলো আলাদা করে নিচ্ছি এবং মাংসটাকে ছোট ছোট টুকরো করে একটা আলু ম্যাশ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন, তবে মেশারের সাহায্যে করলে একটু স্মুথ হয়। এখন আমি কিছু উপকরণ বা মশলা এড করব। কিছু ধনিয়া কুচি, একটা টমেটো কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে এখানে চপটা রাখানোর পরে লেগে না যায়। হাতেও কিছু তেল লাগিয়ে আমি এখন চপটাকে একটা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এরকম করে সবগুলো চপ আমি বানিয়ে নেব এবং ফ্রিজে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টার জন্য। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটাকে। এই পর্যায়ে আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ বেসন এবং 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, নিয়ে ভালো করে একটা উইংসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে কিছু ফুড কালার ব্যবহার করেছি। আমি এই মিশ্রণটাকে পাতলা করে বানিয়েছি। এখন 2 ঘন্টা হয়ে গেছে। তারপর আমি এই চপগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। সবগুলো চপ একদম শক্ত হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারি। কিছু চপ আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেব রমজান মাসের জন্য। আর বাকি যে চপগুলো আছে এখন এগুলো আমি তৈরি করে নেব। যেই বেসনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই বেসনের মধ্যে দিয়ে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সময় নিয়ে ভেজে নেবেন। এখন আমি ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এই চিকেন চপটি রমজানের জন্য ফেভারিট একটা আইটেম আমি মনে করি। তবে এটা শুধু রমজানের জন্যই নয়, আমরা চাইলে যে কোনো সময় পরিবেশন করতে পারি।